হ্যালো বন্ধুরা, আপনি তো কয়েল বাদাই করা শিখেছেন, কিন্তু কয়েল বাদাই করার পর যে কাজগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কি আপনি জানেন? আর যদি না জেনে থাকেন, আজকে এই ভিডিওটি আপনার জন্য। তাই বলছি, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কয়েল বাদাই করার পর আর কি কি কাজগুলো করতে হয়। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্ট্রোর পর। আসলে একটা কয়েল বাঁধা যেমন গুরুত্বপূর্ণ, যেমন রয়েছে তারের সংখ্যা, তেমনি আমাদের কতটুকু তার নিতে হবে, পাশাপাশি তারগুলো কীভাবে পেঁচাইতে হবে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ রয়েছে বাকি কাজগুলা। ভিতরের প্রথমে যে ফাইবারগুলো দিয়েছিলাম, সাদা ফাইবার, তো এই ফাইবারটা অনেক মোটা ফাইবার, আপনারা এ ধরনের ফাইবার ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আপনার যে টিউটোরিয়ালগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলা করার জন্য অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের যে কন্ট্রোলারের সার্কিট কেটে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমাদের যে বাড়তি মাথাটা রয়েছে, এই মাথাগুলা প্রতি স্লটের ভিতরে আমরা এভাবে ঢুকিয়ে দেব। তারপর ঢুকানোর পরেই কিন্তু কাজ শেষ না, ধীরে স্থিরে ঢুকাবেন। বামেরটা ডাইনের দিকে দিবেন, ডাইনেরটা বামের দিকে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই কাজটা করতেছি, পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এ ধরনের ভিডিও নিত্য নতুন পেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর আপনি যদি এ ধরনের আনকমন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। আর যদি কাজ করতে আপনার কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে যন্ত্রাংশগুলো রয়েছে, আমরা এখন তারের যে ইনসুলেটিং বার্নিশটা রয়েছে, সেই বার্নিশটাকে আমরা সরিয়ে দিব। তার থেকে যখন আপনারা এ ধরনের বার্নিশটাকে আমরা হিট দিব, হিট দেওয়ার সাথে সাথেই বার্নিশটা পুরে সরে যাবে, অর্থাৎ আমাদের তারটা কয়েলটা ইনসুলেটিং হয়ে যাবে। ইনসুলেটিং হওয়ার পর আমাদের যে তিনটি তার রয়েছে, এই তার তিনটি 0 পয়েন্ট অর্থাৎ নিউট্রাল তিনটি মাথাকে আমরা একত্র করব। একত্র করার জন্য অবশ্যই আপনি সুন্দর করে এভাবে বার্নিশটাকে প্রথমে পুড়িয়ে নেবেন, অথবা আপনি ঘষেও উঠাইতে পারেন। কাজটা সেমভাবে আপনি একটা চাকু বা ছুরি দিয়ে ঘষে ঘষে তুলতে পারেন। তো সেই ক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন তারের থাকা ময়লাগুলো আমরা ঘষে সুন্দর করে একত্র করে দিয়েছি। একত্র করে দেওয়ার পর আমাদের অ্যালুমিনিয়ামের একটা সাপোর্ট দিতে হবে। সেটাও আমি আপনাদের যে কন্ট্রোলারের ক্যাপাসিটার রয়েছে, সেই ক্যাপাসিটার দিয়ে একটা ক্যাপাসিটারের উপরের পিঠটা তুলে একটা সাপোর্ট দিয়ে আমরা তারটাকে সমানভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে কি শেষ না, তারপর আমাদের স্পট ওয়ার্লিং করতে হবে। এখানে যে আমাদের যে তিনটি তারের মাথা রয়েছে একত্রিত করেছি, সেই একত্রিত তারের মাথা আমরা স্পট ওয়ার্লিং দিয়ে এখানে আটকে দেব, কারণ এখানে ঝালাই করলে অনেক সময় ছুটে যেতে পারে। বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই আপনারা ওয়ার্লিং করে মাথাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। যখন আমরা মাথাটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব, তাই কি কাজ শেষ হলো না। তারপর আমাদের অবশ্যই আপনাদের যে টিউব রয়েছে, এ ধরনের হিটপ্রুফ টিউবগুলি আপনারা যে ফাইবারগুলো, এগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করলেই কি শেষ না, তারপর আমাদের নীল, সবুজ, হলুদ তিনটি সার্ভিসিং যে তার রয়েছে, কালার বোঝার জন্য আমাদের আরেকটি উন্নত মানের ফাইবার ব্যবহার করতে হবে। ফাইবারটি ব্যবহার করলেই শেষ না, তারপর আমরা যে তিনটি মাথা একত্র করে দিয়েছি, সেই মাথা তিনটির উপরেও একটা ফাইবার টিউব ব্যবহার করব। তো এখানে আপনারা ডাবল করে ফাইবার টিউব ব্যবহার করে এটা সুন্দর করে কয়েলের সাথে বেঁধে দিবেন। তারপরে কিন্তু আপনাদের কয়েল সম্পূর্ণ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তারপর আপনি যখন মোটরের সাথে লাগাবেন, তার আগে অবশ্যই সুন্দর করে এই যে কয়েলের স্লটগুলো রয়েছে সুন্দর করে বসিয়ে দিবেন। পাশাপাশি আপনি অবশ্যই বার্নিশ করতে বলবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। অবশ্যই আমরা এখন বার্নিশ ঢেলে সুন্দর করে তারগুলা টাইট থাকে যেন, সে কারণে আপনারা বার্নিশ ব্যবহার করতেই পারেন। আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন যুক্ত ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক মাস্ট বি। ধন্যবাদ সবাইকে।